জায়েদ খানকে ভালো লাগে। জায়েদ খানের তো আমরা জানি যে ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছে, আপনার জায়েদ খানের ডিগবাজিটা কেমন লাগে? তুফানের মতো। এটা বেসিক্যালি গত বছরে শুট করা। তার আগে আমার যে সিনেমাটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে মুখোশ। সেখানে আমার দুটো সিন ছিল, কিন্তু ভালো ছিল। আর এরপর হচ্ছে গিয়ে দীপজল মানে মুনতাসির রহমান আকবর স্যারের, যেখানে দীপজল স্যারও ছিল, উনি আমার বাবার ক্যারেক্টার ছিল। তো ওনার সিনেমা রিলিজ যাবে। আর অরুণ চৌধুরী স্যারের জলে জলে তারা রিলিজ যাবে জানুয়ারি। কেমন লাগে সিনেমা? অবশ্যই ভালো লাগে, কারণ ওখানে নাটকেও করি, ছোট পর্দাও করি, কিন্তু বড় পর্দার মানে অনুভূতিটা যে আমি একটা বড় পর্দায় কাজ করছি, এখানে অনেকেই থাকে, সবাই আমাকে দেখবে, কিছু কিছু মানুষ আমাকে চিনবে আরো ভালো, তো ভালো। ভবিষ্যতের পরিকল্পনা পড়াশোনা চালিয়ে যাব, আর তার মধ্যে যদি ভালো কোনো কাজে ভালো ক্যারেক্টার পাই তাহলে সেখানে কাজ করব। আর ভবিষ্যতে কি ওয়ান নাম্বার নায়িকা হতে চাও না মডেল হতে চাও? কোনটা? নায়িকা মডেল কোনোটাই হতে চাই না, এই কাজ আমাকে যতদূর নিয়ে যাবে ততদূর। অভিনয়কে কতটুকু ধারণ করো মনে? অভিনয়কে বেসিক্যালি এখন আমার অভিনয় করতে ভালো লাগছে, তাই আমি করছি। সামনে কার কার সাথে অভিনয় করার ইচ্ছা আছে? সামনে বড় বড় গুণী অভিনেতা অভিনেত্রীদের সাথে তো কাজ করার আগ্রহ কিংবা ইচ্ছা সবারই থাকে, তো আমারও সেরকমই আছে। আচ্ছা, আপনার বাংলাদেশের ভিতরে কোনো কাউকে কোনো আইডল মনে হয়, কোনো অ্যাক্টরকে বাংলাদেশের নায়িকা? এদিকে আসো। নায়িকাদের মধ্যে বাংলাদেশের নায়িকাদের মধ্যে কাউকে আইডল মনে হয় যে যার কপি করার ইচ্ছা আছে, বা যার মতন অ্যাক্টর মানে আপাতত তো ইচ্ছা নেই, তারপর হওয়ার ইচ্ছা আছে? মেহজাবিন চৌধুরী। আর কোনো কারোর সাথে করার ইচ্ছা, মানে আমার তো এটা আইডল গেল, কারোর সাথে মুভি করার ইচ্ছা বা কোনো নায়কের সাথে ইচ্ছা চাইল্ড আর্টিস্ট হিসেবে? চাইল্ড আর্টিস্ট হিসেবেই মেয়েদের মধ্যে কিংবা নায়িকাদের মধ্যে বলবো মেহজাবিন চৌধুরী, মুস্তিশা। আচ্ছা, আমি চাই জায়েদ খানকে কেমন লাগে? জায়েদ খানকে ভালো লাগে। জায়েদ খানের তো আমরা জানি যে ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছে, আপনার জায়েদ খানের ডিগবাজিটা কেমন লাগে? তুফানের মতো। তুফানের মতো। আমি এটা বলবো যে হয়তোবা আমরা ওনাকে বড় পর্দায় এটা দেখি যে উনি একদম ভিলেনের মতো কাজ করে, বিহেভিয়ার অনেক রুড থাকে, কিন্তু ওনার যে মানে রিয়েল ক্যারেক্টার আমি যেটা দেখলাম সরাসরি, আসলে উনি খুবই ভালো অ্যান্ড অমায়িক একজন মানুষ। মানে সবাইকে উনি অনেক 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 ভালো মতো কেয়ার করে, সবার খোঁজ খবর নেয়। যেমন আমি যে সিনেমা করে আসলাম কমপক্ষে 3 থেকে 4 বছর আগে, উনি এখনও আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে সব ভালো আছো, শরীর ভালো আছে। ইভেন আমিও মাঝে মধ্যে জিজ্ঞেস করি, কারণ অতটাও মানে রেগুলার খোঁজ খবর নেই না, কারণ অত সিনিয়র মানুষের সাথে কথা বলা যায়, এই আনিজিটা কাজ করে। কিন্তু উনি সবসময় আমার খোঁজ নেয় এখনও অবধি। ইভেন উনি এটাও বলে যে তোমার সাথে আমার আরও কাজ করা হবে আশা করি। আচ্ছা, বড়